নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব সাড়ে সাতি নিয়ে। একদমই ঠিক শুনছেন, আজকে আমরা শনির সাড়ে সাতি নিয়ে আলোচনা করব। যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মেষ। আর আমার মনে হয় সাড়ে সাতির ভিডিও মেষের জন্য তৈরি করাটা অত্যন্ত আবশ্যক ছিল। কারণ বিগত কিছুদিনের এক্সপিরিয়েন্স অনুসারে এটা বলা যেতে পারে মেষ রাশির ম্যাক্সিমাম জাতক জাতিকারা তারা কিন্তু সাড়ে সাতি এই বিষয়টা নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে আছেন। আমি আপনাদের প্র্যাকটিক্যালি বেশ কিছু বিষয় বোঝানোর চেষ্টা করব, বেশ কিছু বিষয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে আজকে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই বর্তমানে মেষ রাশির জাতক জাতিকাদের একাদশে শনি মহারাজ আছেন। ঠিক 2025 29শে মার্চ মেষ রাশির জাতক জাতিকাদের দ্বাদশে শনি প্রবেশ করছেন এবং এটা মনে করা হয় রাশির দ্বাদশে যখন শনি প্রবেশ করেন, রাশিতে যখন থাকেন এবং দ্বিতীয়ভাবে যখন অবস্থান করেন, সাড়ে সাতি চলে। সাড়ে সাতি মোট 7.5 বছরে। শনি একটি রাশিতে অলমোস্ট 2.5 বছর থাকে। তো 2.5 বছর 2.5 বছর 2.5 বছর 7.5 বছরে সাড়ে সাতির ফেজ প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই কন্টিনিউ হয়। প্রথমেই বলি, মেষ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতি শুরু হলেই যে ব্যাপক নেগেটিভিটি জীবনচক্রে চলে আসবে, একদমই বিষয়টা তেমন নয়। আপনারা হয়তো জানেন যে শনি মেষ রাশিতে কিন্তু নিচস্থ হয়। শনি মঙ্গলের যে ভাইবস সেটি কিন্তু শুভ নয়। শনি মঙ্গলের মধ্যে আমরা দেখেছি শত্রু ভাবাপন্ন নেচারও থাকে। হ্যাঁ, এটা একদমই ঠিক। শনি দ্বাদশে প্রবেশ করলে সাড়ে সাতি শুরু হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের চিন্তা, টেনশন, দুর্ভাবনা এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তবে তার মধ্যেও অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনাদের বোঝার দরকার রয়েছে। 3টে নক্ষত্র মেষের মধ্যে বিলং করে। একটা দেবগণের নক্ষত্র, যাদের নক্ষত্র হচ্ছে অশ্বিনী। একদল হচ্ছে নরগণ, যাদের নক্ষত্র হচ্ছে ভরণী। আর একদল হচ্ছে দেবাড়িগণ, যাদের নক্ষত্র হলো কৃত্তিকা। ভরণী এবং কৃত্তিকার 2025-এ সাড়ে সাতির তেমন প্রভাব আসবেই না। তাহলে কাদের ক্ষেত্রে বেশি প্রভাব আসতে পারে? অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের 2025-এ কিছু কিছু বিষয়ে সচেতনতা রাখতে হবে। এমনিতে দেখুন, অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু কোমল হৃদয়। তারা যে অতিরিক্ত রিভেঞ্জফুল নেচারের তা কিন্তু একদমই নয়। তাদের মধ্যে আমরা দেখেছি হৃদয়ের কোমলতা থাকে। তাদের মধ্যে অভিমান, মান, ভালোবাসা এই জায়গাগুলো অনেক বেশি, কিন্তু সুপ্ত। সব ক্ষেত্রে তারা প্রকাশ করে না। অসম্ভব হিলিং পাওয়ার থাকে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। অশ্বিনী নক্ষত্রের দেবতা হচ্ছে অশ্বিনী কুমারতন, ভেরি সিগনিফিকেন্ট। তাদের মধ্যে হিলিং নেচার তো থাকবে, কিন্তু এই অশ্বিনীর সাড়ে সাতির প্রভাবে কিছু কিছু বিষয়ে আমরা দেখব যে মানসিক চাপ বাড়ছে। কারণ দ্বাদশে শনি কিছু কিছু এক্সপেন্স, খরচ ইত্যাদি বিষয়ে কিন্তু প্রভাব বিস্তার করবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো খরচ অপরিমিত বাড়তে পারে। মানে এখন যে ধরনের এক্সপেন্স আপনি করছেন তার থেকেও এক্সপেন্সের মাত্রা অতিরিক্ত বাড়তে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে আপনার এক্সপেন্স অনেকটাই কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। তার মানে কোনো কোনো ক্ষেত্রে এক্সপেন্স বাড়বে, কোনো কোনো ক্ষেত্রে এক্সপেন্স কমবে। এটা কিন্তু একটা খুব বড় সিগনিফিকেন্ট বিষয় যে এক্সপেন্স বৃদ্ধিপ্রাপ্তও হবে, এক্সপেন্স মিনিমাইজও হবে। তবে অশ্বিনীর ক্ষেত্রে কিছু আনওয়ান্টেড বা আনএক্সপেক্টেড খরচ হতে পারে। তাই আপনাকে প্রথম থেকেই খরচের দিকটিতে প্রভূত পরিমাণের লাগাম দিতে হবে। দেখুন, দ্বিতীয় তো শনির দৃষ্টি থাকছে। শনির দৃষ্টি হচ্ছে 3টি। একটি অবশ্যই তৃতীয় দৃষ্টি, যেটি আপনার রাশির দ্বিতীয় থাকছে। একটি অবশ্যই সপ্তম দৃষ্টি, যেটি আপনার রাশির ষষ্ঠে থাকছে। এবং একটি অবশ্যই দশম দৃষ্টি, যেটি আপনার রাশির নবমে থাকছে। দ্বিতীয় শনির দৃষ্টি আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা লিমিটেশন দিতে পারে। তাই প্রথম থেকে এটা বুঝে নিন, আপনাকে মেপে মেপে পথ চলতে হবে। খরচের ক্ষেত্রে কিন্তু লাগাম দিতেই হচ্ছে, আদারওয়াইজ কিন্তু কিছু প্রবলেম আসতে পারে। এবং অবশ্যই দেখবেন পরিবারের মানুষজনরা কোথাও যেন গিয়ে আপনাকে চিনতে পারছে না, এরকম কিছু বিহেভিয়ার করতে পারে। কোনো রকম মাথা গরম করবেন না, একদম স্বাভাবিক সরলভাবে সহজভাবে চলার চেষ্টা করবেন। তাতে অসুবিধার মাত্রাটা অনেকটা কমবে, পজিটিভিটির মাত্রাটা অনেকটা ডেভেলপ করবে।
তার সাথে সাথে আমি আপনাদের বলে রাখি, দেখুন 7.5ই মানসিক চিন্তা বাড়ে। তো মানসিক চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত হলে মানসিক চিন্তা কমানোর জন্য প্রথম থেকে আমাদের পদক্ষেপগুলো নেওয়া উচিত। কি ধরনের পদক্ষেপ? বিশেষত এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে আপনি মেডিটেশন করেন, আপনি কিছু স্পিরিচুয়াল কাজকর্মের সাথে যুক্ত থাকেন, এবং এখানে আপনার পেশেন্সকে কিন্তু ধৈর্যের পরীক্ষা কিন্তু দিতে হবে। শনি 7.5তে ধৈর্যের পরীক্ষা নেয়, আপনার কর্মফল প্রদান করবে। কর্মফল পেতে অত ভয় কিসের? আপনি যা কাজ করেছেন, যেভাবে জীবন সংগ্রাম করেছেন, হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে। ইট ডাজন্ট মিন যে আপনার জীবনচক্র আরও নেগেটিভ হয়ে যেতে পারে। ইট ডাজন্ট মিন যে আরও বেশি নেগেটিভিটি আপনার জীবনচক্রে আসতে পারে। নো, ইট উইল নট। সেটা হবে না বা সেটা আসবে না। ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল যে শনির 7.5ই মেশে শুরু হচ্ছে, অশ্বিনীর ক্ষেত্রে কিছু প্রভাব দেবে, বাট সেটি যে অতিরিক্ত নেগেটিভ হয়ে যাবে সেরকম নয়। ভরণী কৃত্তিকার ক্ষেত্রেও প্রভাব থাকবে, বাট সেটা একেবারেই মিনিমাম কোনো প্রভাব। এবং একটা কথা মাথায় রাখুন, নক্ষত্র অশ্বিনীর জাতক জাতিকারা যারা আছেন তারা কিন্তু এই সময়কালে যখন কন্টিনিউ করছেন, খুব সচেতন রাখতে হবে আপনার পিতামাতার হেলথকে। পিতামাতার সাথে সম্পর্কটা ভালো রাখুন, তাদের হেলথের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে, কম বেশি বিভিন্ন রকমভাবে তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে, যাতে তাদের স্বাস্থ্যটিকে অন্ততপক্ষে কিছুটা সুস্থতার মধ্যে রাখা যেতে পারে। এটা কিন্তু আবশ্যক, তাদের স্বাস্থ্যকে সুস্থতার মধ্যেই রাখতে হবে। এবং যারা পিতামাতাকে সম্মান করে না, যারা মাকে খুব ভালোবাসে, তাদের 7.5-র প্রভাব ইউজুয়ালি খুব কম আসে। যারা পিতামাতার খুব বেশি সেবা করেন, যত্ন করেন, তাদের সাথে সৎ বিহেভিয়ার করে, বিশেষ করে মাকে যারা বেশি ভালোবাসেন বা ভালো বিহেভিয়ার করেন, তাদের উপরে কিন্তু শনির প্রভাবটা অনেকটা কম থাকে। এমনিতেও আমরা ন্যাটাল চার্টেও দেখেছি স্যাটার্নের পজিশনের উপর ডিপেন্ড করে যে আপনার কর্মজীবনে কতটা সাকসেস আসতে পারে বা জীবনচক্রে কতটা সফলতা আসতে পারে। এবং দেখুন, শনি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রক গ্রহ। শনি দশমপতি, শনি একাদশপতি, তাহলে সফলতা ভাবের অধিপতি গ্রহ। আবার পক্ষান্তরে শনি কিন্তু আপনাদের কর্মজীবনকেও কিন্তু নির্দেশনা করেন। তাহলে দুটো বিষয়েই কিন্তু স্যাটার্নের প্রভাব ইম্পর্টেন্ট। দ্বাদশে শনির অবস্থান 7.5 শুরুর পর্যায়ে ভালো খারাপ মিশ্রিত ফলপ্রাপ্তির সম্ভাবনাকে আরও বেশি রিপ্রেজেন্ট করছে, আরও বেশি ডেভেলপ করছে। তাহলে এই বিষয়টিকে কিন্তু বুঝে শুনে চলতে হবে, বুঝে শুনে চলার চেষ্টা করতে হবে। রাশি যদি আপনার মেষ হয়ে থাকে, 7.5-র প্রভাবে আমরা আরও কয়েকটি বিষয় দেখব, বিশেষত লোন বা ঋণ। মেষের জাতক জাতিকাদের আমি অনুরোধ করব নতুন করে ঋণ না নেওয়ার জন্য বা নতুন করে ঋণের মধ্যে না জড়ানোর জন্য। যে কোনো ধরনের ল লিটিগেশনকে স্কিপ করে চলতে হবে। এই জায়গাটি খুব সেন্সিটিভ। এই জায়গাটি থেকে আপনাকে যত সম্ভব দূরে থাকা যায় ততটাই দূরে থাকার কিন্তু প্রচেষ্টা করতে হবে। যেহেতু 7.5-র একটা শুরুর ফেজ, সাবধানে তো থাকতেই হচ্ছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। হ্যাঁ, চিন্তা বেড়েছে, আমি বলবো মেডিটেশন করুন, কিছু স্পিরিচুয়াল কাজকর্মে যুক্ত থাকুন, সম্ভব হলে একটি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। অবশ্যই কর্মটাকে আরও সুন্দর করার চেষ্টা করুন, পরিশ্রম বৃদ্ধি করার চেষ্টা করুন। স্যাটার্ন অত্যন্ত পছন্দ করেন যারা পরিশ্রম করে, বেশি পরিশ্রম করে, কায়িক পরিশ্রম করে। এই জায়গাটাকে কিন্তু এনহান্স করার চেষ্টা করতে হবে। দেখুন, ষষ্ঠে দৃষ্টি থাকছে শনির, দ্বাদশে তিনি অবস্থিত। হেলথের ক্ষেত্রেও কিন্তু যত্নশীল হতে হবে, যথেষ্ট যত্নশীল হতে হবে। আমি বলবো যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত সুস্থ আছেন, তারা তো অবশ্যই আরও সুস্থ থাকার চেষ্টা করবেন, নিজেকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন। যতটা সুস্থতা রাখা যেতে পারে ততটাই সুস্থতা রাখার কিন্তু চেষ্টা করতে হবে। তাতে কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং যারা একটু অসুবিধার মধ্যে আছেন, টেনশন করে চিন্তা করে কোনো দিন সমাধান হয় না। প্রপার ডক্টর কনসাল্ট করুন। বুঝতে পারছেন যে একটা সমস্যায় আছেন, প্রথম থেকে ডক্টরের সাথে কোলাবোরেশনটা রাখুন, যোগাযোগটা রাখুন। তাতে কি হবে? ইমপ্রুভমেন্ট হবে। তাতে কি হবে? পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর এই বিষয়টিকে যত বেশি আপনি ম্যানেজ করতে পারবেন, ততটাই ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। এবং আরও একটা কথা আপনাদের বলি, যে রাশি যদি আপনার হয়ে থাকে মেষ রাশি,
সাড়ে সাতিতে ভরণী কৃত্তিকা, হ্যাঁ ঠিক প্রভাব পাবে না তেমন। এবার দেখুন জন্মছক, দশা অন্তর্দশা, তার যে প্রভাবগুলো থাকে সেগুলোকে উপেক্ষা করা তো সম্ভব নয়। কর্মটা কন্টিনিউ করুন, ভালো কাজ করুন, সোশ্যাল কিছু কাজ করুন। এবং যেহেতু 9th-এ স্যাটার্নের দৃষ্টি থাকছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যে আপনার সোশ্যাল কাজ, মানুষের জন্য কাজ, মানুষকে দান করা, দেওয়া বা হেল্প করা, পাশে দাঁড়ানো, এই বিষয়বস্তুগুলো কিন্তু আপনাকে প্রচুর হেল্প করবে আপনার পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য। আমাদের দরকার একটু সাহস, দুর্জয় সাহস দরকার, এবং তার সাথে সাথে কনফিডেন্সটাকে আর একটু বুস্ট আপ করার দরকার। বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের রাশি হলো মেষ, কনফিডেন্স কিন্তু লো হচ্ছে। একটা সময়ে আপনি অপরকে কনফিডেন্স দিতেন, আপনি চিন্তা করুন, আপনি অপরকে কনফিডেন্স দিতেন, কিন্তু আজকে গিয়ে আপনার কনফিডেন্সের অভাব হচ্ছে। এটা কিন্তু একদিনে তৈরি হয়নি, দিনের পর দিন নানা রকমের প্রসেসের মাধ্যমে কিন্তু এই জায়গাটি কিন্তু তৈরি হয়েছে। তাই আমি মনে করি এই বিষয়বস্তুগুলোকে ম্যানেজ করে আমাদের চলতে হবে, কনফিডেন্সটাকে ঠিক রাখতে হবে, মানসিক জোরটাকে বজায় রাখতে হবে, আর তার মাধ্যমেই ধীরে ধীরে আরও অগ্রগতি আসবে জীবনচক্রে, আরও পজিটিভিটি আসবে। এই বার্তাটুকু আপনাদেরকে দিতে পারি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।